নমস্কার, আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। তো আজ আমি তোমাদের সবাইকে বানিয়ে দেখাবো ক্ষীর। তো ক্ষীর তো আমরা খেতে সবাই খুব ভালোবাসি, তো সেটা বাড়িতে সহজ উপায়ে কীভাবে বানাবে সেটাও তো জানতে হবে। চলো সেটা দেখে নিই তাহলে। আশা করছি তোমরা কিন্তু খুবই ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে ওইদিকে, আমি জানি, আমিও খুবই ভালো আছি। তো এবার আমি কি করবো, এইটা আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি 1 লিটার। তো এই দুধ ফুটে গেছে, এটার মধ্যে আমি ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে ফুটিয়ে দেখো, কন্টিনিউয়াস দুধটা কিন্তু নাড়তে নাড়তে অনেকখানি ঘন হয়ে এসেছে। এটা আরও ঘন হবে। এইভাবে নাড়তে থাকবেন কন্টিনিউয়াসলি, তাহলে দুধের কোনো লাম্পস আসবে না। ক্ষীরটা কিন্তু তাহলে খুবই ভালো হবে। আর এলাচটা দিয়েছি যেহেতু, তো এই এলাচের ফ্লেভারটা কিন্তু এখন থেকেই একদম নাকে আসছে। তো এটা এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি তো এইভাবেই, আমি জানি তোমরা সবাই ক্ষীর বানাতে জানো, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এই দুধের মধ্যে আমি দিয়ে দেব মিঠাই মেট আমুলের। মিষ্টির জন্য ইউজ করছি, এটা কম পড়লে আমি কিন্তু একটু চিনি অ্যাড করব। এটা কিন্তু অ্যাড করলে দুধের ঘনত্বটা খুব সুন্দর, ক্ষীরের ঘনত্বটা খুব সুন্দর আসে এবং টেস্টও কিন্তু নর্মাল ক্ষীরের থেকে অনেক বেশি ভালো হয়। এটাকে আরও জাল দিয়ে আর একটু গাঢ় করতে হবে। এটাকে আমি পুরো একটা মিঠাই মেট দেবো, তারপরে যদি মনে হয় একটু মিষ্টি লাগবে তাহলে আমি মিষ্টি দেবো, না হলে কিন্তু আমি মিষ্টি অ্যাড করবো না। এরকমভাবে কন্টিনিউয়াস কিন্তু নাড়তে নাড়তে এটাকে গাঢ় করতে হবে, তাহলে কিন্তু দানা পাকিয়ে যাবে না। তো দেখো, ক্ষীরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ ঘনত্বটা কত সুন্দর এসেছে। তা আর একটু ফুটিয়ে আর একটু সামান্য গাঢ় করবো, তারপরে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। তো একটা মিঠাই মেট দিয়ে দিলে, আমি যে 1 লিটার দুধের করেছি সেক্ষেত্রে আমি বলছি মিঠাই মেট পুরোটা দিয়ে দিলে বা মিল্ক মেট পুরোটা দিয়ে দিলে আর চিনি দেওয়ার দরকার নেই। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনি অ্যাড করতে পারো। আর মিঠাই মেট না দিলে শুধু চিনি দিয়ে করলেও কিন্তু খেতে খারাপ হয় না, সেটাও খেতে খুবই ভালো হয়। তো আমি এটা এভাবেই বানাই, আমার আর মিষ্টি লাগবে না। তো আরেকটু ঘন হবে, আমি তারপর নামিয়ে নেব। তো দেখো, আমার ক্ষীর কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখতেই পাচ্ছ। এটা ঠান্ডা হয়ে যাবে, এটা নামিয়ে রাখলে আরও একটু শক্ত হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি এটাকে। এটাতে কেউ কাজু কিশমিশ দিতেই পারো, বাট আমি দিচ্ছি না। তো এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখেই নিলে কতটা ঘরোয়া উপায়ে কত সুন্দর এই ক্ষীরটা আমি বানিয়ে ফেললাম। তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এটাতে ড্রাই ফ্রুটস কুচি করে দেয়া যেতেই পারে, আমার অতটা ভালো লাগে না এই ক্ষীরের মধ্যে ড্রাই ফ্রুটস, তাই আমি দিলাম না। তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করো। আর এই যে আমি একটু কিশমিশ দিয়ে ডেকোরেট করে দিলাম। তো একবার এইভাবে বানিয়ে খেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।